আজকে আলোচ্য বিষয় ইসলামে পোশাকের বিধান। একজন মানুষ হিসেবে, মুসলিম হিসেবে আমাদের পোশাক কতটুকু, কেমন হবে, কোন টাইপের পোশাক পরব, এই সকল বিষয় আমাদের জানা একান্ত জরুরি। কেননা পোশাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতরের অন্তর্ভুক্ত করেছেন। দর্শক, শেখের আলোচনায় বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আজকে যে টপিক ইসলামী পোশাকের বিধান, প্রথমেই জানতে চাওয়া আমরা সতর বলতে কি বুঝি, অর্থাৎ প্রত্যেক পুরুষ এবং নারী উভয়ের সতর কেমন হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير صدق الله العظيم। আপনাকে অসংখ্য মোবারকবাদ, দেশ টিভিকে ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য। আসলে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান, যেই জীবন বিধানে মানব জীবনের সর্বক্ষেত্রে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং মানব জীবনের সকল কাজকর্ম, কর্মপন্থা, তাদের চলাফেরা, তাদের উঠা বসা, তাদের পোশাক পরিচ্ছদ, যা কিছু রয়েছে, অর্থাৎ মানব জীবনের টোটাল জীবন যদি আমরা পর্যালোচনা করি, তাহলে ইসলাম এমন কোনো দিক বাদ রাখেনি যেটা ইসলামে এ ব্যাপারে কোনো বিধান দেয়নি। পোশাক হচ্ছে অন্যতম একটি বিধান। পোশাকটি হচ্ছে আল্লাহর একটি নিয়ামত। আল্লাহ পাক সূরা আল আরাফের 26 নম্বর আয়াতে বলেছেন, কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদেরকে লিবাসের বিধান দিয়েছি, ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, যাতে তোমরা তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখতে পারো। ওয়ারিশা, এবং এটা হচ্ছে সৌন্দর্য বর্ধনের একটি মাধ্যম, কারণ ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। এর সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন যে লিবাসুত তাকওয়া, অর্থাৎ আল্লাহকে যারা ভয় করে তাদের পোশাক হচ্ছে সবচেয়ে উত্তম পোশাক। ইসলামিক বিধিবিধান, কোরআন এবং হাদিস এবং ইসলামী ফিকহ যদি আমরা পর্যালোচনা করি, ইসলামী ফিকহ যেটাকে ইসলামী শরিয়া, কোরআন হাদিসের নিগুড় যে তত্ত্ব, সেই তত্ত্ব শাস্ত্রে ইসলামী শরিয়ায় পুরুষ এবং নারীর পোশাকের সম্পূর্ণ বিধান দেয়া হয়েছে, যেটাকে আপনি বললেন সতর। সতর শব্দের অর্থ হলো ঢেকে রাখা। অর্থাৎ আমরা কতটুকু, একজন পুরুষ তার সতর কি, কোন জায়গা থেকে কতটুকু ঢেকে রাখতে হবে বাধ্যতামূলক, এবং একজন নারী তার কোন অংশটা ঢেকে রাখবে সতর। একজন পুরুষের সতর হচ্ছে আপনার শরীরের, আপনার যে নাভির উপর থেকে আপনার টাকনুর উপর পর্যন্ত, টাকনুর নিচে, হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত, টাকনির উপর পর্যন্ত, এটা হচ্ছে একজন পুরুষের জন্য ফরজ। এটা ঢেকে রাখতেই হবে। অর্থাৎ যদি নামাজে এটা কোনোভাবে খুলে যায়, কিছু সময় যদি এমন থাকে, নামাজটি কিন্তু তাহলে তার নামাজ হবে না। এবং যদি কোনো ব্যক্তি এর সাথে বলে দেওয়া উচিত হবে যে আল্লাহ বলতেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু সালাতান রাজুলুম মুসবিলিন, যে ব্যক্তির সালাতের ভিতরে যার আপনার পরিধেয় যে পাজামা হোক বা লুঙ্গি হোক, এটা যদি আপনার টাকনুর নিচে পড়ে, তাহলে কিন্তু তার সালাত কবুল হবে না। এ ব্যাপারে কিন্তু আপনার হাদিসে বর্ণিত রয়েছে। এবং নারীদের জন্য হচ্ছে, একজন নারীর তার সতর হচ্ছে তার পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত তার হচ্ছে সতর। সে এই জিনিসটা আপনার পূর্ণাঙ্গ শরীর তাকে ঢেকে রাখতে হবে, এটাই হচ্ছে তার জন্য সতর। এমন কোনো অংশ যেটা শুধু নিজের স্বামী এবং পিতা বা অন্যদের সামনে খোলা রাখা যাবে, সেই বিধানগুলো আছে, যেমন হাত,
বা চেহারা নিজের যেগুলো মাহরাম তাদের সামনে খোলা রাখা যাবে। হাত। এছাড়া অন্য পুরুষদের সামনে আপনার সব একেবারে পা থেকে মাথা থেকে পা পর্যন্ত তাকে ঢেকে রাখতে হবে। এটাই হচ্ছে একজন মুসলিম নারীর জন্য এটা সতর, আল্লাহ রাসূল এটা বিধান দিয়েছেন।